উনি বলে পাটনামি করো বদলি শোকস তোমার প্রস্তাব দে এবারে রুমে বলে যাইতাম এক্সচেঞ্জারের রুমে বলে যাইতাম বেড়ারে বলে খুশি করতাম আর নাহলে আমারে বলে বদলি বলে করে দিব। নাম কি নাম আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আমার অফিসের। ঘটনা কি বলেন? আমার তুলো আমারে এক্সিএন অফিসের উপরে থাকে আরো কর্মচারী উপরে থাকে আমারে অনৈতিক ভাবে কয় আমি বলে রুমে বলে যাইতাম আমারে 21 তারিখ থেকে আগের থেকে আবার আগে প্রস্তাব দে এবারে রুমে বলে যাইতাম এক্সচেঞ্জারের রুমে বলে যাইতাম বেড়ারে বলে খুশি করতাম আর নাহলে আমারে বলে বদলি বলে করে দিব। নাম কি নাম আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আমার অফিসের। এরপরে আমারে পানি দাও জান্নাত, আমার গলা শুকিয়ে যেতেছে, আমারে পানি দাও। এরপরে করছে কি এরপরে আমি হেরা টেন্ডার করছে, সে টেন্ডার চোর, সে টেন্ডার করছে। আমি এস্টিমেটর টিপু স্যারকে বললাম স্যার আমি তো আমার তুলো আমি পারতাম না, আমি ওনার একটু সাইড দেন, উনি আসুক, ওনার একটু সাইড দেন। আমার তুলো। আপনার নাম কি? আপনি কোন পোস্টে আছেন আর কি সমস্যা বলেন? আমার নাম মুসাম্মদ তাজমিন আক্তার। আচ্ছা, কি হয়েছে? ঘটনা কি হয়েছে? সহকারী হ্যাঁ, উঠান উঠান, হ্যাঁ দমদম ধরেন, একটু ক্যামেরা ইয়ে করে আমাকে উনি অফিসে আসার পর থেকেই করতেছে, কত মাস কতদিন? এটা প্রায় আজকে 2-3 মাস ধরে উনি এটা করতেছে। যাক, এটা যেহেতু কোনো লিখিত প্রমাণ নাই, উনি আমাকে মৌখিক ভাবে বলে, উনি তো অনেক চালাক, উনি আমাকে মৌখিক ভাবে বলে, এই জন্য আমি আর এটার পদক্ষেপ নিতে পারতেছিলাম না, সে কারণে আমি চুপ ছিলাম। কিন্তু আপনার কোনো কর্মকর্তাকে জানাইছিলেন? না, আমার কাছে মৌখিক কোনো প্রমাণ ছিল না, লিখিত বা মৌখিক কোনো প্রমাণ ছিল না। উনি অনেক চালাক। উনি আমি যখন উপরে খাইতে যাইতাম, উপরে আমি খাইতে যাই, এখানে রান্নার ব্যবস্থা আছে, এখানে উপরে পুরা আবাসিক সবাই থাকে, এখানে 3 থেকে 4 জন কর্মকর্তা থাকে, অফিসিয়াল নিয়ম থাকার কোনো ব্যবধান নাই। আমি এগুলা বলি স্যারকে, স্যার আপনি কিন্তু অনৈতিক কাজ করতেছেন, আপনি কিন্তু উপরে থাকতে পারেন না স্যার, আমাকে কিন্তু কর্তৃপক্ষ শোকজ করে দিবে স্যার, আমার কিন্তু চাকরি চলে যাবে স্যার। উনি বলে পাটনামি করো বদলি শোকজ তোমার আমারে বুঝাও। আমি স্যারের কইলাম স্যার আপনি যে লাস্ট যে টেন্ডারটা করলেন 19 প্যাকেজের, আপনি যে লটারিটা করলেন স্যার, আমি তো কইতাম পারি না, মেমু বই সাইয়া আমি দেখি স্যার এই লটারির উইনারদেরকে আপনি পে অর্ডার সঠিকতা যাচাই করার জন্য চিঠি দিচ্ছেন স্যার, সেই স্মারক বই আমার লেখার কথা স্যার, ওই স্মারক বই আউটসোর্সিং লেখে, এই ব্যক্তি আউটসোর্সিং লেখে আমার স্মারক বই, আমার অফিসে কোনো মূল্য নাই আমার, আমি একজন প্রশাসনিক কর্মচারী। আপনারা এখানে খাতা আছে 10-15টা বা 20টা, প্রত্যেকটা খাতা আমাদের এন্ট্রি আছে, আমরা এখানে আউটসোর্সিং হলো আমরা এই অফিসের কাছে। আমি জানি না ক্যামেরা দর্শন সেই সুবিধা বলছি, প্রশাসনিক কোনো অর্ডার আছে কিনা, আমার এক্সিএন এর লিখিত কোনো অর্ডার আছে কিনা, ওরকম কোনো অর্ডার আমি শো করি নাই, আমি দেখি নাই। তারা যে মেমু বইটা তারা যে লিপিবদ্ধ করতে পারে, এই অর্ডার তো আমি দেখি নাই স্যার, তো আমাকে দেখাই নাই। আমি বললাম এস্টিমেটর টিপু স্যারকে, স্যার আপনি যে পে অর্ডারের জন্য যে চিঠি দিচ্ছেন, এই চিঠি তো আমি করছি না, এই চিঠির স্মারক তো স্যার 423, এই চিঠির স্মারক স্যার 423 স্যার হবে, এটা আমার চিঠি স্যার, চিঠির নিচে স্যার আমি ইনিশিয়াল করব স্যার, এটা অপ্রশাসনিক ভাবে এই চিঠিগুলো কেন যাচাইয়ের জন্য ব্যাংকে যাবে স্যার? তখন টিপু স্যার আমাকে বলে নয়া ফোন্দে বাল উঠছে, অফিসারকে আসেন কাউন্টার করতে, চার্জ করতে,
আমি বলি স্যার আমি তো আপনাকে চার্জ করতে পারি না, আমি কর্মচারী স্যার, চার্জ করার ক্ষমতা স্যার আমার নাই। স্যার আমি প্রশাসনিকভাবে জানতে চাইছি স্যার আপনারা কেন এই টেন্ডার নোটিশ যে লটারি যে করবেন, কেন নির্বাহী প্রকৌশলীর আদেশে সই করা একটি পত্র আপনারা কেন দাখিল করেন নাই স্যার? এই পত্রটা আমি দাখিল করার কথা। কোন সময় অফিসে অডিট হইলে এই প্রশ্ন তো আমি সম্মুখীন হব, আপনি কেন এই টেন্ডারের লটারির প্রকাশের তারিখটি আপনি নোটিশ বোর্ডে দেন নাই এবং কর্তৃপক্ষকে অবগত করেন নাই? তখন কি আমার চাকরি থাকবে? আমি এখানে প্রশাসনিক দায়িত্বে আছি, আমার কি প্রশাসনিক বিষয় সম্পর্কে প্রশ্ন করার অধিকার নাই? আমি কি জানতে পারি না আমার স্যারের কাছে? পারি কি না?